প্রিয় খামারি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো একটা নতুন টপিকস বিষয়ে। যদিও সবাই মোটা তাজা নিয়ে খুব ব্যস্ত থাকে, হ্যাঁ? তো আমাদের অনেকে বলে যে আমরা আসলে মোটা তাজা করতে গেলে কোন ধরনের গরুটা আসলে আমাদের নির্বাচন করা উচিত। তো আপনাদের অবশ্যই জানতে হবে যে মোটা তাজা যখন আমরা করি, এই গরু নির্বাচনের বিষয়টা আমাদেরকে প্রথম স্টেপ হচ্ছে আমাকে গরু নির্বাচন করতে হবে, হ্যাঁ? তো গরু নির্বাচন করতে গেলে আমাকে প্রথমে যে গরুটা ক্রয় করতে হবে সেটা হচ্ছে মোটা তাজা করতে গেলে 2 থেকে আড়াই বছরের গরুর যে বয়সটা এটাকে আমাকে আগে চুজ করতে হবে, কারণ এই বয়সে গরুটার গ্রোথ বেশি বৃদ্ধি পাবে, হ্যাঁ? সেজন্য আমাকে 2 থেকে আড়াই বছর বয়স, এই বয়সটা নির্বাচন করার পর আমি যেরকম দেখে গরুটা ক্রয় করব, এই গরুটা অবশ্যই একটু হালকা শুকনো মানে শুকনো হইতে হবে, হাড্ডিগুলো একটু মোটা, এই যে হাড্ডিগুলো একটু মোটা হইতে হবে, হ্যাঁ? পিছনটা একটু মানে একটু ভারী হইতে হবে, পা লম্বা হইতে হবে, হ্যাঁ? এবং হচ্ছে যে এই জায়গাটা কি মোটা হতে হবে, যেটা হচ্ছে যে এই যে মাথা মোটা হলে এবং যে থামুর থুমুর হয় তাহলে এই গরুটা কিন্তু অনেকটা বেশি মোটা হবে, হ্যাঁ, মোটা তাজা হবে। এটা হচ্ছে আমাদের গরু নির্বাচনের বিষয়। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে, আমি যখন গরু নির্বাচন করছি, বয়স নির্ণয় করছি, তার পরবর্তী স্টেপ হচ্ছে আমাকে খাবার নির্বাচন করতে হবে, হ্যাঁ? আমি আসলে যত কিছুই করি না কেন, যদি একটা মোটা তাজা গরুকে খাবার ভালো না দিই তাহলে আমরা কখনোই কিন্তু ভালো বেনিফিট পাবো না। এই যে মোটা তাজার জন্য এই যে ঘাস সহ কাটিং যে এই যে খাবারগুলো আছে আমরা এগুলোও দিতে পারি, হ্যাঁ? পাশাপাশি যারা ইউরিয়া মোলাসেস করতে পারেন, হ্যাঁ, সবচেয়ে বেনিফিট হচ্ছে কি কম খরচে ভালো ভালো যে একটা পদ্ধতি মোটা তাজার জন্য সেটা হচ্ছে ইউরিয়া মোলাসেস। ইউরিয়া মোলাসেস যদি আপনি খাওয়াইতে পারেন সবচেয়ে ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যারা হচ্ছে যাদের ভুট্টা ঘাস বা বেশি আছে তারা সাইলেজ তৈরি করতে পারেন, সাইলেজও কিন্তু আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। মোট কথায় আমরা ঔষধের পাশাপাশি যদি আমি খাবার ভালো না দিই তাহলে আমি কিন্তু মোটা তাজায় খুব ভালো ফলাফল পাবো না। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর স্টেপ। এবং চতুর্থ যে স্টেপটা হচ্ছে, এই মোটা তাজা গরুকে আমাকে লং টাইম ধরে কোনো মানে পালন করা যাবে না, কারণ এটা হচ্ছে এটা আমি 4 থেকে সর্বোচ্চ 4 মাস আমি পালন করতে পারি, 120 দিন, হ্যাঁ? এজন্য আপনাদের যদি আপনি 10টা গরু ক্রয় করেন তা মোটামুটি আপনাদের যদি 2-1টা গরুতে লাভ কমও হয়, হ্যাঁ, তাহলে আপনি অ্যাট এ টাইমে সবগুলা বিক্রি করে দেবেন, নাহলে কিন্তু আপনি ভালো পোষাইতে পারবেন না, হ্যাঁ? এজন্য আপনি খাবারের এই বিষয়গুলো ভালো লক্ষ্য